হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কাজল, আর কাজলের দিন রাতি তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজ বুধবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টার মতো। সকালবেলা বেশ অনেকটা আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সকালের যে বাসি কাজবাজ সেগুলো আমি একটু সেরে নিয়েছি। সেগুলো সেরে নিয়ে আর এদিকে বাসনটাও মেজে নিয়েছিলাম, তো বাসনটাও গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরের সমস্ত কাজগুলো আমার সারা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাকি রয়েছে বাইরের উঠোনটা ঝাড় দেওয়া, আর সেই জন্য বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছে। এতটাই রোদ্দুর যে ভালোভাবে চেয়ে দেখা যাচ্ছে না রোদের দিকে। তো এত সকাল থেকে যদি এত রোদ হয় তাহলে বেলায় কি হবে জানি না। তো সেই জন্যই আমি তাড়াহুড়ো করে ঝাড়টা দিয়ে নিলাম। তো জলটা ছড়িয়ে নিয়েছি, না হলে প্রচণ্ড ধুলো ওড়ে, সেই জন্য আগে জলটা ছিটিয়ে নিলাম। জলটা ছিটিয়ে নিয়ে আর ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো ওই সাইডটা আমার যা ঝাড় দিয়ে দিয়েছে, আর এদিকটা আমি ঝাড়টা দিয়ে নিলাম। তো গাছগুলোকেও জল দিয়ে নিচ্ছি, আর জল দিয়ে নিচ্ছি কারণ সারা দিন ওরা রোদের মধ্যে থাকবে। আর জানি না কেন এই গাছটার পাতাগুলো না পুরো কুঁকড়ে গেছে, আর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন জল দেওয়ার পরেও যদি পাতাগুলো এরকম হয় তো কী আর করা যায়। তো এদিকেটা কী গাছ জানি না, তো ফুলগুলো বেশ ভালো হয়। ফুলগুলো অনেকক্ষণ স্টে করে না, তো সকালের দিকটাই থাকে। আর এই যে গাছটা, এটা সাদা লঙ্কা, অনেকে সূর্যমুখী লঙ্কাও বলে। তো এই গাছটা আমার বড় যা বসিয়েছে। আর এই গাছটা ওই যে সেদিন আমি নলপুর গেলাম, তো নলপুর থেকেই আমি 4টে গাছ এনেছিলাম। তো একটা দুটো বোগেনভেলিয়া, আর একটা স্থলপদ্মের গাছ, আর ওই সাদা জবার গাছটা। এদিকে আমি ঘরে চলে এসেছি, আর ঘরে এসে কাল রাতে ভিজিয়ে রাখার যে মেথির জলটা, সেটাই আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। মেথির জল নাকি খাওয়া ভীষণ উপকার, সেই জন্য ওনাকে আগে মেথির জলটা দিয়ে দিলাম। আর দিয়ে মেয়েদের ডাকলাম, কিন্তু ওরা কেউ উঠলো না। তো এদিকে আরও কিছু বাসন ছিল, সেগুলোকেই আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে ওদিকে আবার দেখি যে আবর্জনার যে গাড়ি সেটা এসে গিয়েছে, তাই ছুটে গিয়ে আগে প্লাস্টিকগুলো ফেলে দিয়ে এলাম। ঘরের যে ওয়েস্টেজ প্লাস্টিক বা কিচেন ওয়েস্ট থাকে সেগুলোকে আমি জমিয়ে রাখি ওই গাড়িতে দেওয়ার জন্য। এদিকে আমি চাটাও বসিয়ে নিয়েছি। সকালবেলা বেশ আদা দিয়ে লিকার চা বেশ ভালোই লাগে। গরমের জন্য মাঝে মধ্যে খাওয়া আমি বন্ধ করে দিই, তবে মাঝে মধ্যে বেশ হালকা করে চা খেতে ভালোই লাগে। তো আমি এদিকে আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য চা করে নিয়েছি। তো দুজনে চাটা খেয়ে নেব। তো ওনাকে চাটা দিয়ে তারপরে আমিও এদিকে চাটা খেয়ে নিচ্ছি। তো কার কার লিকার চা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তবে গরমের মধ্যে না খাওয়াটাই ভালো, তো আমিও মাঝে মধ্যে খাওয়াটা বন্ধ করে দিই। তো এখানে চাটা খেয়ে নিলাম, আর চাটা খেয়ে এখনও অনেক কাজ আছে। মেয়েরা ঘুম থেকে উঠে পড়লে এখানে বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ওদের ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে। ওদেরকে ব্রাশ করিয়ে খাইয়ে তারপরে আরও কাজ আছে, সেগুলো সারবো। সকালে ঘুম থেকে উঠে আমি আজকে জামা কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, কারণ একটু ওয়াশরুমে গিয়েছিলাম। তো সেই জন্যই সকালেই আমার জামা কাপড় ছাড়া হয়ে গিয়েছে। আর এদিকে মেয়েকে বড়কে খেতে দিয়েছি, আর এদিকে মাম্মাকেও খাইয়ে নিচ্ছি। মাম্মা উপরে খেয়ে নিক, আর এদিকে একে খাইয়ে দিতে হবে। একে না খাইয়ে দিলে এ খাবে না। এখানে খেলনা নিয়ে বসেছে, খেলনা নিয়ে এখন খেলা করছে, আর ওকে খাইয়ে দিচ্ছি আমি। ও সকালবেলা স্যারেলাক খেয়েছিল, সেই জন্য এখন একটু জল বিস্কুট খাইয়ে নিলাম। তো জল বিস্কুটটা খেয়ে ও বসবে পড়তে। তো এদিকে মাম্মা পড়তে বসে গিয়েছে, আর এদিকে ইনিও খেলনা তুলে দিয়ে এবারে পড়তে বসবে বলে রেডি হচ্ছে। ওর পড়তে বসা মানে আর কি বলবো, কখন মনে হবে যে একটু বই নিয়ে বসি, আর এখন যাচ্ছে ইলেকট্রিক স্লেটটা নিয়ে এখন লেখা করবে। কোনো মতেই বই খুলতে চাইছে না। তো কি আর বলি,
তো এদিকেও ইলেকট্রিক স্লেটটা নিয়ে বসে পড়েছে লিখবে বলে। তো এদিকে ওরা লিখতে থাকুক আর আমি এদিকে রান্নার জোগাড়টা করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর যতটা বেলা হয়ে যাবে আর রান্না করতে ভালো লাগবে না, প্রচণ্ড গরম। আর এদিকে আমার সমস্ত সবজি আমি কুটে নিয়েছি। আর আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো এটাই রান্না করব। আর ওদিকে আরেকটি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তেল, ওটাতে করব একটু মাছের ঝাল। তো মাছটা ওতে ভেজে নেব। আর এদিকে আমি কুমড়ো দিয়ে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করব। তো ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি রান্না করেছিলাম মেয়েদের জন্য মাছের ঝোল আর আমাদের মাছের ঝাল। আর এটা হচ্ছে আমার বড় যা দিয়েছে শুক্তো। আর এদিকে আমি রান্না করেছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। রান্না বান্না সেরে মেয়েদের স্নান দান কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। ওদের জামা কাপড়গুলো কেচে রোদে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো এই আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। তো এদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। প্রচণ্ড রোদ্দুর, ভীষণ কষ্ট হচ্ছে। আর কয়েকদিন আগে তো আমার প্রচণ্ড রোদ্দুরের মধ্যে ট্যান পড়ে গিয়েছিল। তো ডাক্তার দেখিয়ে পুরো মুখটা জ্বালা করতো, তো সেটা অনেকটা ঠিক করেছি। আর এদিকে আমি বিকেলবেলা একটু DIY করে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা রঙের কৌটো ছিল, তো এটাকেই সুন্দর করে ডিজাইন করে একটু আঁকিবুকি করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজ তবে যাই।